সকলকে অভিনন্দন জানাচ্ছি। একদম শেষ মুহূর্তের কিছু কথা, ট্রেনিংয়ের মতোই বলতে পারেন, বলে দেবো। অনেক দিন অনেক কিছু কাজকর্মের কথা বলেছি ইলেকশন নিয়ে, লোকসভা। এবার ষষ্ঠ দফায় অর্থাৎ আগামী শনিবার যে ভোটটা আছে তার কয়েকটা জিনিস লাস্ট মুহূর্তে একটু জানিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। প্রথমেই দেখুন ডিসিতে কি করণীয় কাজ। প্রথমেই হচ্ছে ডিকোডিং লিস্ট দেখে নিজের বুথটা জেনে নিতে হবে। পিআরও এবং P1 আপনাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবেন। কাউন্টার থেকে ইভিএম, ভিভিপ্যাট, পিঙ্ক পেপার সিল, গ্রিন পেপার সিলের নাম্বার দেখে মিলে এনে এগুলো আপনাদের বুথের কিনা। ডিসিতে বিইউ, ভিভিপ্যাট, সিইউ কানেকশান, অর্থাৎ আমরা বিভিসি কানেকশান যেটা বলি সেটা করবেন না, কিন্তু সিইউ সুইচ করে চেক করে নিতে ভুলবেন না। এইটা আগে বলা হয়েছিল যে সিইউ কোনো কিছুই সুইচ অন করা যাবে না, এখন বলা হচ্ছে যে সিইউটাকে সুইচ অন করে একবার চেক করে নিতে পারেন। যদি সিইউকে ক্লক এরর দেখায় বা ঠিকমতো কাজ না করে, তাহলে আপনি যে কাউন্টার থেকে সিইউ নিয়েছেন সেখানে গিয়ে রিপোর্ট করবেন। পরিবর্তিত সিইউ সুইচ অন করে দেখে নিন ঠিকমতো কাজ করছে কি না। আচ্ছা, কাউন্টার থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করে সেগুলি মিলিয়ে নিতে হবে। যদি কোনো ফর্ম মিসিং হয় বা কোনো ম্যাটেরিয়াল শর্ট হয় বা না থাকে, তাহলে ম্যাটেরিয়াল সেলে রিপোর্ট করে ম্যাটেরিয়ালটা নিয়ে নিন। ভোটার মার্ক কপির সমস্ত অংশ দেখে নিন। কাউন্টার থেকে সেক্টর অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারের নাম্বার জেনে নিন। পোলিং পার্টি এবং সেক্টর অফিসার নিজেদের ফোন বিনিময় করবেন। ভেহিকেল ট্র্যাকিং সেলে গিয়ে ভেহিকেল নম্বর ও ড্রাইভারের কন্ট্যাক্ট নম্বরটা নিয়ে নেবেন। এবার ভোটের আগের দিন কি কাজকর্ম, আপনারা বাসে গিয়ে বিভিন্ন যানবাহনের মাধ্যমে সেক্টরে অর্থাৎ বুথে, সেক্টর বলছি পিএস, পোলিং স্টেশন বা বুথে পৌঁছে গেলেন। বুথে পৌঁছে গিয়ে আপনাদের প্রথম কাজ হবে সেভ অ্যারাইভেল যে মেসেজটা সেটা পাঠানো। সেটা আপনাদের মোবাইল রেজিস্ট্রেশনের ওখানে মেসেজ পাঠানো সিনটেক্স থাকবে, সিনটেক্সের মাধ্যমে পাঠাতে হবে। সেক্টর অফিসারকেও একবার ফোন করে জানিয়ে দিতে হবে সেভ অ্যারাইভেল রিপোর্ট। এবার 100 মিটারের মধ্যে কোনো ক্যাম্পেন থাকবে না, সেটা একটু দেখে নিতে হবে। যে বিভিন্ন ফর্ম, খাম, ট্যালি শিটগুলো পূরণ করে রাখতে হবে। এগুলো আগের মতোই, আগেও বলা হয়েছে। ভোটিং কম্পার্টমেন্ট কোনো জানলা বা দরজার সামনে বসানো যাবে না। ভিভিপ্যাট এমনভাবে স্থাপন করবেন যাতে সরাসরি আলো ভিভিপ্যাটের স্ক্রিনে না পড়ে, কারণ ভিভিপ্যাটের যে স্ক্রিনটা ওটা লাইট সেন্সিটিভ। ভোট গ্রহণ কেন্দ্রে 200 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের বুথ থাকবে না। আর ভোট গ্রহণ কেন্দ্রে 100 মিটারের মধ্যে মোবাইল, কর্ডলেস ফোন নিষিদ্ধ। ভোট ব্যতিক্রম শুধু ভোটের কাজে নিযুক্ত কর্মী। ভোটের কাজে নিযুক্ত কর্মীরা মোবাইল নিয়ে যেতে পারবেন, কিন্তু অন্য কোনো ভোটার মোবাইল বা কর্ডলেস ফোন নিয়ে যেতে পারবেন না। আচ্ছা, ভোট গ্রহণের দিন কি করবেন? প্রথমেই যেটা কাজ হচ্ছে, পোলিং এজেন্টরা আসবে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা আমরা ফর্ম 10 বলি, তাতে ক্যান্ডিডেট অর্থাৎ ইলেকশন এজেন্টের সাইন থাকবে। আইডেন্টি কার্ড, ইলেকটোরাল লোন নিয়ে পোলিং স্টেশনে আসবেন। পোলিং এজেন্টরা ব্যাচ পড়তে পারেন। অবশ্যই আপনারা ফর্ম 10টা দেখে নেবেন। প্রার্থী ইলেকশন এজেন্টের স্পেসিমেন সিগনেচার ধরে প্রার্থীর ইলেকশন এজেন্টের স্পেসিমেন সিগনেচার ধরে পোলিং এজেন্টের নিযুক্তি পত্রে থাকা সইগুলি যাচাই করুন, তিনি ওই বিধানসভা কেন্দ্রের ভোটার হবেন। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, মক পোল, যেটা ভোট অ্যাকচুয়াল পোল শুরু হওয়ার 90 মিনিট আগে হয়। অর্থাৎ অ্যাকচুয়াল পোল 7টায় শুরু হবে, অর্থাৎ সেটা 5:30 দিয়ে শুরু করতে হবে। 15 মিনিট অপেক্ষা করুন যদি একজন এজেন্ট বা কোনো এজেন্ট উপস্থিত না থাকে। তারপর যদি কেউ না আসে
বা একজন উপস্থিত থাকে তাহলে মক পোল শুরু করে দিবেন আপনারা পোলিং পার্সন নিজেরাই। আচ্ছা, বিইউ এর কেবলটি ভিভিপ্যাটের কেবলটি সিইউতে জুড়ে দিন, অর্থাৎ ভিভিসি যে কানেকশান, এই কানেকশানটি অনুযায়ী কানেকশান করুন। বিভিসি ভিভিপ্যাটের পেছনের নবটি সবসময় সুইচ অন করার আগে দেখে নেবেন ভার্টিক্যাল পজিশানে থাকবে। সুইচ অন করে ক্লিয়ার বোতামটি টিপুন ও দেখে দিন মেশিনে কোনো ভোট নেই। প্রতিটি প্রার্থীর বোতামে অন্তত একটি করে ভোট দিয়ে নোটা সহ মোট 50টি ভোট মকপোল সম্পূর্ণ করতে হবে। মকপোল শেষে ক্লোজ বটমটি টিপতে হবে। রেজাল্ট বটম টিপে মকপোলের ফল দেখিয়ে দিতে হবে। ভিভিপ্যাটের পেপার স্লিপ গুনে দেখিয়ে দিন যে স্লিপ ও সিউয়ের ফলাফলের কোনো তফাৎ নেই। ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে সিউয়ের রেজাল্ট যেগুলো দেখাবে তার কোনো তফাৎ নেই, সেটা দেখিয়ে দিন ট্যালি শিট অনুযায়ী। ক্লিয়ার বোতামটি টিপিয়ে দিন মেশিনে কোনো ভুল নেই, অর্থাৎ সিআরসি পদ্ধতি অনুসরণ করুন। প্রথমে সিআরসি মানে সি মানে হচ্ছে ক্লোজ, আর মানে রেজাল্ট, সি মানে হচ্ছে ক্লিয়ার। সিআরসি করতেই হবে মকপোল করার পর। এবার খালি ভিভিপ্যাট পেপার স্লিপগুলি কম্পার্টমেন্টে আচ্ছা কম্পার্টমেন্ট থেকে সব ভিভিপ্যাটের পেপার স্লিপগুলি আপনারা বের করে নিয়েছেন এবং খালি ভিভিপ্যাট পেপার স্লিপ কম্পার্টমেন্টটা সবাইকে দেখিয়ে নিন এবং অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে নিন। মকপোল হয়ে গেছে এই মর্মে SMS পাঠিয়ে দিতে হবে। মকপোল স্লিপের পেছনে রাবার স্ট্যাম্প মকপোল স্লিপ এরকম স্ট্যাম্প থাকবে, সেই স্ট্যাম্পটা মারতে হবে। স্লিপগুলো একটি নির্দিষ্ট কালো রঙের খাম দেওয়া হবে, সেই খামের ভেতরে রাখবেন। খামটি পিপিএস হচ্ছে পিঙ্ক পেপার সিল, তাতে এজেন্ট এবং প্রিজাইডিং অফিসারের সাইন থাকবে। এই পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করুন। পিআরও রিপোর্ট পার্ট 1 অর্থাৎ যেটা আমরা বলি মকপোল সার্টিফিকেট, সেটা 2 কপি তৈরি করে এজেন্টের সই করে নিন। এমও থাকলে তার সই নিন, আপনি নিজে সই করুন অর্থাৎ প্রিজাইডিং অফিসার সই করবেন। কোনো পোলিং এজেন্ট না থাকলে সেটা উল্লেখ করতে হবে। সুইচ অফ করতে হবে। এবার মানে পোলিং মকপোলটা শেষ হয়ে গেল, অ্যাকচুয়াল ভোট শুরু করতে হবে। তাই প্রথমেই যেটা করতে হবে সুইচ অফ করুন। প্রথমেই সুইচ অফ করতে হবে এবং কেবল সংযোগগুলো যেগুলো আছে বিভিসি কানেকশানটা ডিসকানেক্ট করুন। পিআরও গ্রিন পেপার সিল সিরিয়াল নাম্বার কথাটির নিচে পূর্ণ স্বাক্ষর করবেন, প্রিজাইডিং অফিসার নিজেটাও স্বাক্ষর করবেন। সিউয়ের রেজাল্ট সেকশানে ইনার ডোরটি এর প্লাস্টিক ফ্রেমের এবার সিলিংয়ের কথাটা বলছে। সিউয়ের রেজাল্ট সেকশানের ইনার ডোরের প্লাস্টিক ফ্রেমের ভেতর দিয়ে গ্রিন পেপার সিলটিকে এমনভাবে ঢুকিয়ে দিতে হবে যেন সেটির সবুজ দিকটি বাইরের দিকে থাকে। এগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন, খুব সহজেই করা যায়, আপনারা দেখে নেবেন, বিভিন্ন ভিডিওগুলো দেখেছেন অলরেডি। আচ্ছা, ট্রেনিংয়েও দেখানো হয়েছে। সিইউর ইনার কম্পার্টমেন্টটি স্পেশাল ট্যাগ দিয়ে সিল করুন। আউটার কম্পার্টমেন্টটি এমনি অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হবে। ভিভিপ্যাটের ড্রপ বক্সটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করুন। এবার বিইউটিকে ভোটিং কম্পার্টমেন্টে ভিভিপ্যাটের ডান দিকে রাখুন। আচ্ছা, ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে বিইউটা সবসময় ভিভিপ্যাটের ডান দিকে থাকবে এবং সিইউ থাকবে P3 পোলিং পার্সন মানে পোলিং অফিসার, 3 নম্বর পোলিং অফিসারের কাছে। আরপি অ্যাক্ট 1991-এর 128 ধারা পাঠ করুন। ভোট শুরু বার্তা পাঠিয়ে দিন SMS-এর মাধ্যমে। মাঠ কপিতে PED ব্যতীত কোনো এন্ট্রি নেই, পোস্টাল ব্যালট ইলেকশন ডিউটি ব্যতীত কোনো এন্ট্রি নেই। ভোটার রেজিস্টারে ফর্ম 17 কোনো এন্ট্রি নেই, তা সবাইকে দেখিয়ে দিন। বিশেষ করে পোলিং এজেন্টদেরকে 17 লিখুন টোটাল ইন দ্য সিউ চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0। সিউটা চেক করা হয়েছে এবং টোটাল ভোট সেখানে 0 দেখিয়েছে। এবার ভোট গ্রহণ কেন্দ্রে কারা কারা প্রবেশ করতে পারবেন এগুলো আপনারা জানেন, তবু একবার বলে দেওয়া হচ্ছে। ভোটার, বুথকর্মী, প্রার্থী বা তার ইলেকশন এজেন্ট, পোলিং এজেন্ট, অবজারভার, এমও, কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, কোনো ভোটারের কোলে থাকা শিশু, অন্ধ, অশক্ত ভোটারের সঙ্গী, কর্তব্যরত সরকারি কর্মচারী, পুলিশ অফিসার বাদে সশস্ত্র নিরাপত্তা রক্ষীও ঢুকতে পারবে না। ব্যতিক্রম শুধু যিনি
এসপিজি অথবা জেড প্লাস নিরাপত্তা পান। আচ্ছা, যদিও যেই নিরাপত্তা পাক নিরাপত্তারক্ষী নর্মাল ড্রেসে থাকবেন, অস্ত্রটি কনসিল করে রাখবেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে আসবেন না, যদি না প্রিজাইডিং অফিসার তারা আসতে বলেন। যেসব সিআরপিএফ জওয়ান থাকবে তারা বুথের দরজার বাইরে দাঁড়িয়ে কিংবা পাইচারি বুথের ভেতরে কার্যকলাপের প্রতি নজর রাখবে। মিডিয়া, আচ্ছা মিডিয়ার ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখবেন, কারণ মিডিয়াতে এখন অনেক কিছু প্রচার হয়ে যাচ্ছে। মিডিয়া যদি চিফ ইলেকশন অফিসার অথবা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের প্রদত্ত পরিচয়পত্র যাদের কাছে আছে তারাই প্রবেশ করতে পারবে বুথের ভেতরে খুব অল্প সময়ের জন্য, তবে ভোটের গোপনীয়তা লঙ্ঘন করতে পারবে না। পোলিং স্টেশনে পোল ডেতে কেউ মোবাইল অন মোডে রাখতে পারবেন না, শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ভাইব্রেশন মোডে মোবাইল রাখবেন এবং মেসেজ পাঠাবার জন্য। এপিক ছাড়া অনুমোদিত 12টি যে বিকল্প পরিচয়পত্র দিয়ে ভোট দেওয়া যাবে সেগুলো আপনারা জানেন। ভিআইএস কোনো বিকল্প পরিচয়পত্র নয়, অর্থাৎ ভোটার ইনফরমেশান স্লিপ যেটা দেওয়া হয় বিএলও সাহায্যে, সেটা কিন্তু কোনো পরিচয়পত্র নয়, সেটা দিয়ে ভোট দেওয়া যাবে না। মার্ক কপিতে ভোটারের নামের ঘরে লাল কালি দিয়ে আড়াআড়ি মার্ক করবেন। পুরুষ ভোটারের নামের ঘরে লাল কালি দিয়ে আড়াআড়ি মার্ক করবেন ও মহিলা ভোটারদের ক্ষেত্রে সিরিয়াল নম্বরটি গোল করে দাগ দেবেন। অমোচনো কালি দিতে সবাই জানেন, বাম হাতের তর্জনীতে নখের ডগা থেকে প্রথম হাড়ের জয়েন্ট পর্যন্ত দাগ দিতে হবে। আচ্ছা, ক্লোজ অফ পোল ক্লোজ করার সময় কি করবেন? ভোট শেষ হওয়ার 5 মিনিট আগে, এটা মনে রাখবেন যে ভোট শেষ এবারে কিন্তু হচ্ছে 5টা বলছি, সরি, এটা খুব ভালো করে মনে হয়, ভুল হয়ে যায় সব সময়। এটা হচ্ছে 6টার সময় ভোট ক্লোজ হবে, 6 PM, রাত সন্ধ্যা 6টায় ভোট ক্লোজ হবে। তাই ভোট ক্লোজের 5 মিনিট আগে অর্থাৎ 5:55 ঘোষণা করুন যে যারা যারা ভোট দিতে আসছেন লাইনে দাঁড়িয়েছেন, লাইনের শেষ ভোটারকে 1 নম্বর স্লিপ দিয়ে শুরু করুন এবং যে প্রথমে আছে তাকে শেষ স্লিপটি দেবেন। এবার ভোট শেষ হয়ে পোলিং এজেন্টের সাহায্যে ক্লোজ বাটনটি টিপুন ও বোতামের ওপরে কালো যে ক্যাপটি আছে সেটা লাগিয়ে দিন। পিআরও প্রতিবেদন 3 যারা ক্লোজ অফ পোল যে রিপোর্টটা সেটা পূরণ করতে হবে। ফর্ম 17C এর পার্ট 1 আইটেম 5 মোট কত ভোট পড়েছে সেটি লিখে রাখুন। মোট ভোট কীভাবে দেখবেন? একবার ক্লোজ করার আগে টোটালটা মেরে দিবেন, তাহলে বোঝা যাবে যে মোট কত ভোট পড়েছে, সেটা লিখতেই হবে। সুইচ অফ করে দিন, ভোট শেষ হয়ে গেছে, সুইচ অফ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেলুন। একটি ফর্ম 17 এবার ফর্ম 17 যেখানে শেষ এন্ট্রিটা হলো সেইখানে একটা লাইন টেনে দিন এবং লিখুন দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য লাস্ট এন্ট্রি ইন দ্য ফর্ম 17 লাস্ট ভোটারের সিরিয়াল নাম্বারটা লিখুন, নিচে সই করুন, পোলিং এজেন্টে সই করান। 17C এর পার্ট 1 তৈরি করুন। প্রতিটি পোলিং এজেন্টকে ফর্ম 17C এর একটি করে অ্যাটেস্টেড কপি দিয়ে দিন। এটা তিনি না চাইলেও দিতে হবে এবং তার কাছ থেকে রিসিভ অর্থাৎ প্রাপ্তি স্বীকার সংগ্রহ করে নিতে হবে। 2টি কপি 17C আপনাকে আরসি রিসিভিং কাউন্টারে জমা দিতে হবে। ভোট শেষে প্রিজাইডিং অফিসারকে ডিক্লারেশন অ্যাট দ্য ক্লোজ অফ পোল, ভোটের শেষের ঘোষণাপত্র সই করতে হবে, এজেন্টদের দিয়ে সই করে নিতে হবে। এবার বিভিন্ন কেস ইভিএম ভিভিপ্যাট প্রতিস্থাপন, মক পোলের সময় যে ইউনিটটি খারাপ হবে সেই ইউনিটটি পরিবর্তন করতে হবে, মক পোল কন্টিনিউ করতে হবে। প্রকৃত ভোট চলাকালীন যদি সিউ বা বিইউ খারাপ হয়, এন্টায়ার সেট অর্থাৎ সিইউবি ভিভিপ্যাট টোটালটাই সেটটাই চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে মক পোলের নোটা সহ প্রত্যেক প্রার্থীকে মাত্র একটি করে ভোট দিতে হবে, সিআরসি করতে হবে। মক পোলে যা হয়, ভিভিপ্যাটের ড্রপ বক্সে পেপার স্লিপ, মক পোল স্লিপ, স্ট্যাম্প কালো খামেরে পিপিএস দিয়ে সিল করতে হবে, এজেন্টদের খালি ড্রপ বক্স দেখাতে হবে। আচ্ছা, প্রকৃত ভোটের সময় ভিভিপ্যাট খারাপ হয় তাহলে শুধুমাত্র ভিভিপ্যাটটি পরিবর্তন করতে হবে। ভিভিপ্যাট পরিবর্তন করলে কোনো মক পোল করার দরকার নেই। এবার এখানে বলেছে রিপ্লেসমেন্টটা কখন কিভাবে করতে হয়। দেখুন, ডিউরিং অ্যাকচুয়াল পোল, এই যে এখানে বলেছে ডিউরিং অ্যাকচুয়াল পোলের সঙ্গে যদি বিইউ নট ফাংশানিং, তাহলে সম্পূর্ণ সেটটা চেঞ্জ করতে হবে, মক পোল করতে হবে। আর যে ভিভিপ্যাটটা চেঞ্জ করলেন তার ব্যাটারিটা খুলে তাকে যে ক্যাশে সব ভরে দিতে হবে।
আর প্রিজাইডিং অফিসারের যে রিপোর্টগুলো হয় পার্ট 1 পার্ট 5-এ। সিউ ব্যাটারি নট ফাংশনিং, শুধু সিউর ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন, মক পোলের কোনো দরকার নেই। ভিভিপ্যাট নট ফাংশনিং, রিপ্লেস ভিভিপ্যাট অনলি, ভিভিপ্যাট চেঞ্জ করতে হবে, মক পোলের কোনো দরকার নেই। ভিভিপ্যাট ব্যাটারি নট ফাংশনিং, রিপ্লেস ভিভিপ্যাট ব্যাটারি অনলি, নো মক পোল। ব্যাটারি বিফোর অ্যাকচুয়াল পোল এনি নন ফাংশনাল ইউনিটস রিপ্লেস নন ফাংশনাল ইউনিটস অনলি। আচ্ছা, অ্যাকচুয়াল পোল এর আগে যদি কিছু নন ফাংশনাল শুধু সেই ইউনিটটাকে চেঞ্জ করতে হবে। কন্টিনিউ মক পোল, পিআরও রিপোর্টগুলো তো করতেই হবে। আর এখানে দেখুন লাল কালি থেকে লিখেছি। আচ্ছা, ডু নট ওপেন, এই জায়গাটার কথা বলছি, ডু নট ওপেন সিল ভিভিপ্যাট বক্স ইন এনি কেস। সিল ভিভিপ্যাটের পেপার সিল বক্সটা কখনোই ওপেন করা যায়। অলওয়েজ সুইচ অফ সিইউ বিফোর এনি কানেকশান ও ডিসকানেকশান। কানেকশান ডিসকানেকশান যাই করুন সিইউকে সুইচ অফ করতে হবে। অলওয়েজ কানেক্ট বাই ম্যাচিং রেড ব্ল্যাক কালার কোড থাকবে, দেখবেন ওই যে কানেকশানের রেড, একদিকে রেড আর একদিকে ব্ল্যাক থাকবে, সেই অনুযায়ী কানেক্ট করতে হবে। ফুল ভিভিপ্যাট, পুট ভিভিপ্যাট সুইচ ইন আনলক পজিশান বিফোর সুইচ অন সিইউ। ভিভিপ্যাটের যে নবটা আছে পেছনে সেটা ভার্টিক্যাল পজিশান করে তারপর সিউটা হচ্ছে অন করবেন। এবার ওটাই এখানে আবার বলা হয়েছে, ইভিএম ভিভিপ্যাট কানেকশানটা এখানে দেখানো হয়েছে বিভিসি। দেখুন এই যে এটা বিভিসি কানেকশানটা রয়েছে ব্যালট থেকে ভিভিপ্যাটে, ভিভিপ্যাট থেকে সিইউতে। এবার কোনটার সময় কি করতে হবে এখানে সংক্ষেপে একটু বলে দিচ্ছি। ইভিএম ভিভিপ্যাট প্রতিস্থাপন, মক পোলের সময় শুধু নন ফাংশনাল ইউনিট, শুধু নন ফাংশনাল ইউনিট মানে হয় সিইউ নয়তো বিইউ কিংবা ভিভিপ্যাটটি শুধু পাল্টানো হবে। আচ্ছা, যদি পোলের সময় বিইউ সিইউ নন ফাংশনাল পুরো সেট পাল্টাতে হবে। নোটা সমেত প্রতিটি প্রার্থীকে একটি করে ভোট দেওয়া হবে, অর্থাৎ মক পোল করতে হবে। ভিভিপ্যাট নন ফাংশনাল, শুধু ভিভিপ্যাটটাই পাল্টানো যাবে, মক পোল করার দরকার নেই। আচ্ছা, এই হচ্ছে সংক্ষেপে লাস্ট সময়ের একটা ব্যাপার বলে দিলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।